আগের বারে নেটের প্রবলেমের কারণে একটা কেটে গেছিল, তো আমি আবার শুরু করলাম। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা স্টার্ট করতেছি। সুইচ কেস দিয়ে আমি একটা কোড সলভ করে দেখাবো। এতক্ষণ দেখাইছি যে সুইচ কেস কিভাবে ইউজ করা হয়, দেখাইছি এখন সুইচ কেস দিয়ে একটা সলভ করে দেখাবো। তো আমি এখন আমাদের সুইচ কেস দিয়ে আমাদের একটা সিজিপিএ বের করে দেখাবো। তো আমি এখন দিলাম যে 4 8 3 equals to c, c দিলাম। আমার এখানে সাবজেক্ট তিনটা, তারপরে টোটাল আরএস মানে রেজাল্ট ইন্টিজার আরএস ফ্লোট এনি ফ্লোট আরএস। তো আমি এখন টিচাররাই তো আমাদের গ্রেড ইনপুট দেয়, তারপর সিস্টেমটা আমাদের হচ্ছে যে ইয়ে করে নেয়, সিস্টেমটা আমাদের সিজিপি ক্যালকুলেট করে নেয়। তো আমি এখন টিচারের থেকে ইনপুট নিব, বাট আমি তো ফার্স্টে ইনিশিয়ালাইজ করে আসছি। তো এখন আমি ইনপুট নিব না, আমি জাস্ট সেটা দিয়ে কোডটা করে দেখাচ্ছি কিভাবে আসলে সে কাজটা করে। সুইচ এখানে আসলে তিনটা গ্রেড আমি অ্যাড করব, তার মানে কি আমার একটা ফর লুপ লাগবে। ও শিট, আমরা তো লুপ চাপানো শিখি নাই। ওকে, তাহলে দেন আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি। সুইচ লুপ না চালায় কিভাবে সুইচ কেস দিয়ে এটা করা যায়। তো আমি ফার্স্টে সুইচ এস ডব্লিউ এস সি সি এইচ সুইচ জিডি জিডি1 কেস, মানে কি কি কেস আছে। কেস হইতে পারে এ, হইতে পারে একটা কেস। কেস যদি এ হয় দেন এক্সিকিউশনটা কি হবে, আমি সাবজেক্ট মানে ওই গ্রেডটাকে আমি টোটাল রেজাল্টের সাথে অ্যাড করে দিব। আর এস ইকুয়ালস টু আর এস প্লাস আমি এর জন্য সাপোজ আমি 4 দিব, 4 আমি আর এস সিজিপি 4 দিব। আমার এই গ্রেডের জন্য আমি ভ্যালু হিসাবে মানে ধরলাম যে আমরা যখন সাপোজ আমরা এ প্লাসে 4 পাই, তাহলে আমি এখন ধরলাম যে কনসিডার করলাম এতে আমি 4 পাবো। তারপরে আমি দিলাম কেস বি, বি হলে আর এস ইকুয়ালস টু স্টেটমেন্ট রাখতে হবে ব্রেক, আর এস ইকুয়ালস টু আর এস প্লাস 3। আমি ধরলাম যে তার যখন গ্রেড বি হবে তাকে আমি 3 সিজিপি 3 দিব। তারপর দিলাম কেস সি, আমি এখানে দিলাম আর এস ইকুয়ালস টু আর এস প্লাস 2 দেবো একটা কপি পেস্ট। যদি আমরা লুপ চালানো এখন শিখি নেই, লুপ চালানো যখন শিখবো তখন এটা আমি একটা লুপের ভিতরে করে দিতে পারবো। জিডি2, তারপরে সেমই আছে, কপি পেস্ট জি3। আমার এখন হইব, এখন আমি টোটাল সিজিপিএ কাউন্ট করব। সিজিপিএ কাউন্ট করার জন্য এখন আমি আরেকটা ভ্যারিয়েবল রাখবো যে ইন্টিজার, চাইলে ইন্টিজারে কনস্ট্যান্ট করে দিই। ফ্লোট ভ্যারিয়েবল রাখবো যে এফ ফ্লোট, যেটা হচ্ছে আমার টোটাল রেজাল্টটা কাউন্ট করে দিবে টিআরএস, এটা ভ্যারিয়েবল রাখলাম। And now I'm going to calculate my CGPA TRS equals to, আমরা সিজিপি কিভাবে কাউন্ট করি যে আমার টোটাল জিপিএ বাই আমি কত ক্রেডিট সেটা দিয়ে করি। আমি নিজের মতো একটা সিস্টেম বানাই নিছি। এটা এমন না যে আমি আমার ভার্সিটিতে করতেছি, ভার্সিটিতে আরো অনেক কিছু ক্যালকুলেশন আছে, যেমন সাপোজ আমাদের ক্রেডিট কোনো সাবজেক্টে 1, কোনো সাবজেক্ট 3 4 এরকম অনেক কিছু আছে। বাট আমি আসলে আমার মতো একটা কোড করার জন্য আমি একটা
আমার মতো একটা এনভায়রনমেন্ট বানাই নিছি, আমার মতো একটা ইউনিভার্সিটি বানাই নিছি, আমি ওই ইউনিভার্সিটি সিজিপিএ কেমনে কাউন্ট করতেছি, কি সুইচ কেস ইউজ করে আমি সেটা দেখাচ্ছি। তো আমার হচ্ছে আরএস ডিভাইডেড বাই আমার হচ্ছে কতগুলো সাবজেক্ট, তারপরে আমার দিক দিয়ে দেবো। তার মানে সাবজেক্টের জন্য সাব একটা ভেরিয়েবল নিচ্ছি সাব। ওকে, এখন আমি সেটা প্রিন্ট করে দেখবো যে প্রিন্টএফ, আমরা জানি প্রিন্টের জন্য প্রিন্টএফ একটা ফাংশন আমাদের আছে যে প্রিন্টএফ। তো এটা কল করলাম, তারপরে আমরা জানি ফর ইয়ে করার জন্য কি লাগে, এলএস, পার্সেন্ট এলএস, নট এলএস, ইটস পার্সেন্ট এলএস। তারপরে কি হয়, কমা, যে ভ্যারিয়েবলটার ভিতরে আমি টোটাল গ্রেডটা করছি সেটা প্রিন্ট করে দিব, দেন এখন যদি এটা আমি এক্সিকিউশন করে দেখবো যে আমার কাছে এটা সিজিপিএ, সে আমাকে প্রিন্ট করে দেখে যে তোমার সিজিপিএ 3.0000, তুমি এত সিজিপিএ পাইছো। তো সে কিভাবে কাউন্ট করছে, লেটস চেক সিমুলেশন করে কোডটা। তো আমি ফার্স্টে কি করছিলাম যে ইন্টিজার সাবজেক্ট একটা দিছি, তিনটা সাবজেক্ট আমার আছে, তারপর আমি ওই সাবজেক্ট গুলো গ্রেড, গ্রেড তো আসলে একটা ক্যারেক্টার না, হয় এ না এ প্লাস না এগুলো সব ক্যারেক্টার। সেই জন্য আমি সাপোজ দিলাম যে আমি প্রথম যে কোর্স, ওই কোর্সে গ্রেড পাইছি এ, তারপরে কোর্সে গ্রেড পাইছি বি, তারপরে কোর্সে গ্রেড পাইছি সি। এখন আমি বলে দিছি আমার সিস্টেমে বাবা আছে যে কোন স্টুডেন্ট যদি এ পায় তাকে 4, মানে হচ্ছে নিউমেরিক্যাল, যদি গ্রেড এ পায় তাকে নিউমেরিক্যাল যে গ্রেডটা সেটা দিবা 4, যদি বি পায় তাকে নিউমেরিক্যাল গ্রেড দিবা 3, যদি সি পায় তাহলে তাকে নিউমেরিক্যাল গ্রেড দিবা কত, 2। ওকে, সে দিব। তারপর হচ্ছে আমি একটা ইন্টিজার রেজাল্ট, মানে আমার সিজিপিএ, জিপিএ, তো জিপিএ কাউন্ট করার জন্য আমি এটা রাখছি যে আরএস, আর টোটাল সিজিপিএ কাউন্ট করার জন্য একটা ভ্যারিয়েবল আছে। তো এখন আমি সুইচ কেসের সময় বলে দিছি যে গ্রেড ওয়ানে যদি সে এ পায় তাহলে আরএস এর সাথে আরএস প্লাস ওয়ান করবা, কেন আরএস এর সাথে আরএস প্লাস ওয়ান, আর আমি এখানে আরএস টাকে 0 3 হিসেবে করছি কেন, তো দেখো আরএস কে যখন যদি 0 3 হিসেবে না করতাম তাহলে হচ্ছে আমি যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন ওই ভ্যারিয়েবলের ভিতর প্রোগ্রাম, মানে কম্পিউটার ইনিশিয়ালি কিছু গার্বেজ ভ্যালু দিয়ে দেয়, সেটা রিমুভ করার জন্য আমি আরএস কে 0 3 হিসেবে করছি। এখন আমার কোডের এখানে এইখানে এসে আরএস এর কোনো ভ্যালু চেঞ্জ হয় না, কিন্তু যখন আরএস ইকুয়াল টু আরএস প্লাস ওয়ান, তার মানে আরএস ইকুয়াল টু 0 আছে, এই আরএস ইকুয়াল টু 0 আছে, জিরোর সাথে 4 অ্যাড করলে 4 দিতে হবে, তাই না, কোনো রেজাল্টে কোনো এফেক্ট করবে না। তো এটা কেন করছি আরএস প্লাস 4, সেটা পরবর্তীতে কোড এক্সিকিউশনে এসে দেখবা। তো এখন বললাম যে গ্রেড এ যদি যদি কেস এ হয় এটা করবা, বি হলে এটা করবা, নাহলে সি হলে এটা করবা। তখন সে দেখবো যে আমার গ্রেড ওয়ানে কি আছে, আমি গ্রেড ওয়ানে পাইছি, কোর্স ওয়ানে গ্রেড পাইছি এ, তার মানে এ, তার মানে সে আমার রেজাল্টে কত, আরএস 4 করে দিব। ওকে, তাহলে এখানে আসে কোনটা এক্সিকিউশন করবে না, সে সরাসরি এটাতে ম্যাচ পাইছে, ব্রেক করে বের হয়ে গেছে। এখন সে চেক করবে গ্রেড বি। তো আমার গ্রেড 2 তে আছে কি, বি পাইছি আমি, তাহলে বি কোথায় আছে, বি আছে এটা, আরএস ইকুয়াল টু আরএস প্লাস 4। এখন যদি আমি এখানে আরএস না দিতাম তাহলে তো আমার শুধু 3 আসতো, কিন্তু আমার আরেকটা কোর্সের গ্রেড আছে, তো ওইটা আনার জন্য আমি আরএস প্লাস 3 করছি, যাতে আমার আগের কোর্সের গ্রেড প্লাস এই কোর্সের গ্রেড দুটো সাম আপ হয়ে যায়। তো সাম আপ করার জন্য আমি এই কাজটা করছি আসলে। তখন তোমরা কোড করতে করতে একটু অ্যাডভান্স হয়ে যাও, তখন আসলে জিনিসগুলো অটোমেটিকলি নিজের মধ্যে থেকে চলে আসবে। তো এখন এই জন্য এই জিনিসগুলো বুঝতে একটু টাফ। তো আমার আগে ছিল আরএস এর ভ্যালু কত ছিল, 4, এখন হচ্ছে কত, আমি যেহেতু বি পাইছি, আগের যেটা পাইছি ওটার সাথে আমার পরের গ্রেড অ্যাড হয়ে যাবে 3, পরের গ্রেড পাইছি 3, তার মানে 7। এখন আরএস এর ভাবে আপডেটেড 7 হবে, তার মানে সেটা এক্সিকিউট বের করে বের হয়ে এখন সে চলে আসবে গ্রেড 3 এর কাছে। ওকে, গ্রেড 3 তে কি আছে, গ্রেড 3 তে আমি পাইছি সি, এখন সে সি তে চলে যাবে। তো আরএস ইকুয়াল টু আরএস প্লাস 2, তার মানে আমি আরএস এ কত পাইছি, মানে আমার আগে দুইটা কোর্সে গ্রেড পাইছিলাম 7, ওটার সাথে এখন 2 অ্যাড হয়ে যাবে, 2 অ্যাড হয়ে কত, 9। ওকে, ফাইন, বের হয়ে চলেছে। এখন আমার টোটাল সিজিপিএ কাউন্ট করার সময়, এতক্ষণ তো জিপিএ বহুত কাউন্ট করে আসছে, এখন সিজিপিএ কাউন্ট করে দেবো। সিজিপিএ আমরা কিভাবে কাউন্ট করি, জিপিএ বাই হচ্ছে আমার সাবজেক্ট, আমার সাবজেক্ট হচ্ছে 3টা, সাবজেক্টের জন্য আমি আলাদা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে সাব। আর এখানে টিআরএস হচ্ছে আমার টোটাল রেজাল্ট, আর আরএস হচ্ছে আমার যে জিপিএ সেটা। তো এখন আমি আরএস ডিভাইডেড বাই সাব, মানে 9/3, তার মানে কত, 3। এখন যদি আমি কোড এক্সিকিউশন করি যে আমার টোটাল সিজিপিএ কত, সে দেখাচ্ছে 3। এভাবে একটা সুইচ কেস ইউজ করে সিজিপিএ এর কোডটা করা যায়। তো অনেকেই আসলে সুইচ কেস ইউজ পারে না, তো এই জন্য আসলে সুইচ কেস দিয়ে কিভাবে কাজ করে সেটাও দেখালাম, কিভাবে আগের এই ভিডিওটা খুব কাট হয়েছে, যে আগের বা নেট প্রবলেমের কারণে আগে একটা শর্ট ভিডিও ছিল, ওইটার ভিতরে আমি সুইচ কেসের সবকিছু বলছি, দুইটা ভিডিওই আপলোড হয়ে যাবে, তোমরা জাস্ট দেখে নিও। তো এখানে সুইচ কেস দেখে কিভাবে কোড করে যায় দেখাইছি, আর আগের একটু আগে যে ভিডিওটা ছিল যেটা হচ্ছে নেট প্রবলেমের কারণে অফ হয়ে গেছে, সেটাতে আমি দেখাইছি সুইচ কেস কিভাবে কাজ করে, সুইচ কেস ওয়ার্কিং ফর্মুলা কেন কিভাবে করে সেটা দেখাইছি। ওকে, এখন আসে যাক এফএলস, সুইচ কেস দিয়ে তো অনেক কিছুই করলাম, এখন আসে যাক এফএলস। তো এফএলস এর কোডের শুরুতেই আমি একটা কাজ করি, আমার হেডার ফাইল, সব কাজে কোডে আমাদের হেডার ফাইল দিতে হবে। কেন হেডার ফাইল কেন ইউজ করতে হয় সেটা আমি ফার্স্ট লাইভেই বলছিলাম। তো সরাসরি কাজে চলে যাই। গুড, সিওর
CRDF ফাইল হচ্ছে stdio, that means standard input output dot h. এখানে মেন যে এটা হচ্ছে সুইচ কেস আর ইফএলস সেম কাজই করে। এমন না যে সুইচ কেস দিয়ে এক কাজ করা যায়, ইফএলস দিয়ে অন্য কাজ করা যায়, দুইটা সেম কাজই করে। কিন্তু সে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি বাড়ানোর জন্য দুইটাই আনসার, যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করে। কিন্তু সুইচ কেস দিয়ে কেস অনেকগুলো লিখতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, ব্রেক অনেক ঝামেলা আছে। তো এই জন্যই আসলে সুইচ কেসের থেকে মুভ অন করে সবাই এফএলস ইউজ করে। এফএলস ইউজিং সবচেয়ে বেশি। তো এফএলস কিভাবে ইউজ করে সেটা আমি দেখাবো। ইফ সাপোজ আমি একটা করলাম যে ইন্টিজার এক্স একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমি একে বললাম যে আমি ইউজারকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি আমার এই এক্স ভ্যারিয়েবল একটা ভ্যালু ইনপুট করো। আমি তাকে বললাম যে প্লিজ এন্টার আ ভ্যালু। আমি তাকে বললাম যে একটা ভ্যালু এন্টার করো। ওকে, সে ভ্যালু এন্টার করার জন্য তোমাকে স্ক্যান করে নিতে হবে তার থেকে। তো তো যেহেতু ইন্টিজার ব্যবহৃত, তো তারপরে অযথা পার্সন সাইন দিতে হবে, কারণ তাকে আমার অ্যাড্রেসটা বুঝে দিতে হবে। অ্যাড্রেসটা আমাকে বুঝাইতে হবে যে এই অ্যাড্রেসে তুমি ভ্যালুটা রাখবা। তো তো আমি দিলাম পার্সন এক্স। ওকে, এখন সে কত ভ্যালু প্রিন্ট করছে সেটা আমি এখন বললাম যে যদি 2 হয় তাহলে প্রিন্ট করবা 2, আর যদি 2 এর সমান না হয় তাহলে প্রিন্ট করবা যে তোমার এটা 2 এর 2 না। ইন্টার ভ্যালুটা যদি 2 হয় তাহলে সে প্রিন্ট করবে যে এটা 2, আর যদি না হয় সেটা প্রিন্ট করবে যে আসলে এটা 2 না। তাহলে এখন এখানে কি এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। তার মানে কি বিভিন্ন কন্ডিশন, যদি এটা হয় এটা সিকোয়েন্সে এই কাজ, যদি সে এই কাজটা করে তবে এটার কনসিকোয়েন্স এটা হতে পারে, যদি এই কাজটা না করে তবে কনসিকোয়েন্স এটা হতে পারে। তার মানে কি এখানে ইফ এলস এর একটা কনসেপ্ট চলে আসছে, ইফ এটা হবে না এটা হবে। এখন আমি ইফ এলস দিয়ে এটা এই জিনিসটা সলভ করবো। ইফ এক্স ইকুয়ালস টু ইকুয়ালস টু, এই যে এখন হচ্ছে ইকুয়ালস টু ইকুয়ালস টু, আমরা জানতাম এতদিন একটা ইকুয়ালস টু মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর দুইটা ইকুয়ালস টু মানে হচ্ছে কম মানে ইকুয়াল কিনা কম্পেয়ার করা, দুইটা ইকুয়াল কিনা এটা চেক করা হচ্ছে দুইটা ইকুয়ালস টু সাইনের কাজ, আর একটা ইকুয়ালস টু সাইনের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমি যদি এক্স ইকুয়ালস টু 1 দিই তার মানে এক্স এর ভিতরে আমি 1 অ্যাসাইন করছি, কিন্তু এক্স ইকুয়ালস টু 1 দিলে তার মানে এক্স এর ভ্যালু 1 কিনা সেটা চেক করতেছে। এটা সবসময় মাথায় রাখবে, কোড ভুল হয়। তো এই জন্য গুড প্র্যাকটিস ইজ টু নিউমেরিক্যাল ভ্যালুটা সবসময় লেফটে রাখা, আর হচ্ছে যে যে ভ্যারিয়েবল ভ্যালু সেটা রাইটে রাখা। তো এক্ষেত্রে লাভটা কি হয়, যখন আমি 1 ইকুয়ালস টু এক্স দিব তখন এটা আসলে লজিক্যালি ভুল। এই জন্য কম্পিউটার আমাকে একটা কম্পাইলার আমাকে একটা এরর দেখাবে, কিন্তু আমি যদি এখানে এক্স ইকুয়ালস টু 1 দিই তাহলে সে আসলে কোনো এরর দেখাবে না, কিন্তু আসলে আমার একটা এরর হয়েছে, আমি এক্স এর ভিতরে 1 অ্যাসাইন করেছি। তো এর জন্য সবচেয়ে গুড প্র্যাকটিস হচ্ছে যে নিউমেরিক্যাল যে ভ্যালুটা আছে সেটাকে লেফটে রাখে, আর ভ্যালুটা যেটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু সেটা হচ্ছে রাইটে রাখা। ইকুয়ালস টু এখন আমি 2 চেক করবো যে 2 ইকুয়ালস টু এক্স কিনা। যদি হয় সে প্রিন্ট করে আমাকে কি দেখাবে, প্রিন্ট প্রিন্ট এফ, সে বলবে যে ইয়ার ইটস 2। আর যদি না হয় তাহলে সে এলস বলে দিবে আমাকে, আমি এটা এলস প্রিন্ট করতে পারি এলস। তো এখানে যেহেতু আমি দুইটা কন্ডিশন চেক করতেছি, তো একটা তো আমি লিখে দিচ্ছি, আর একটা তাকে ডেসক্রাইব করার দরকার নেই, সে এলস এর ভিতরেই পেয়ে যাবে। প্রিন্ট এফ ইটস নট 2। আমি এখন কোড এক্সিকিউশনে গেলাম, সেভ করতে হবে ফার্স্ট আমাকে। সেভ করে এক্সিকিউশন দেখলাম, সে আমাকে প্রথমে বলতেছে একটা ভ্যালু ইনপুট করো।
আমি ভ্যালু 1 ইনপুট করলাম। তো এখন আমি কি দিছি, যদি আমি চেক করছি যদি সে ট্রু হয় তাহলে তো ট্রু দিতে ইয়া ইটস ট্রু, আর না হলে ইটস নট ট্রু। এখন সে আমাকে কি দেখানোর কথা, ইটস নট ট্রু। এখন দেখো ইটস নট ট্রু দেখাইছে, ট্রু। আর আমি যদি এখন ট্রু ইনপুট করি সে দেখাবে ইটস ট্রু। এভাবে আসলে ইফ এলস কাজ করে, যে যখন আমি টু দিছি এই ভ্যারিয়েবলটার ভ্যালু আমি টু করছি, তখন সে এখানে ইফ এর কাছে গেল, সে যে কম্পেয়ার করবো টু ইকুয়ালস টু এক্স কিনা, মানে টু ইকুয়ালস টু এক্স, তাই এক্স এর ভ্যালু টু, মানে টু ইকুয়ালস টু, কন্ডিশন ট্রু হয়েছে, এটা প্রিন্ট করছে। আর যদি না হয় তাহলে সে এলস ব্লকটা প্রিন্ট করবে, কিন্তু কখনো দুইটা ব্লক একসাথে প্রিন্ট করবে না। এই দুইটা ব্লক একসাথে প্রিন্ট করবে না, হয় এটা হবে না এটা হবে, কিন্তু দুইটা একসাথে কখনোই হবে না, এটা মাথায় রাখবা। দুইটা জীবনে একসাথে হবে না, হয় এটা হবে না এটা হবে। তো ইফেলস হচ্ছে এটা। তো এখন আমি ইফেলস অনেকগুলো ইয়ে দিতে পারি। এখন সাপোজ আমার দুইটা না, আমার তিনটা কন্ডিশন দরকার। তিনটা কন্ডিশন আমি কিভাবে দিব, যে একটা তো ইফে দিছি, এখন আরেকটা কিসে দিব, আরেকটা হচ্ছে এলসিফ। এলসিফ নামে আরেকটাই আছে, কন্ডিশন দেওয়া যায় এখানে। এলসিফ আমি 100টা এলসিফ ইউজ করতে পারি, এলসিফ এটা, এলসিফ এটা, এলসিফ এটা, এলসিফ এটা, এলসিফ, আমার যত কন্ডিশন দেওয়া দরকার। সাপোজ আমি এখানে দিলাম যে এলসিফ 1 ইকুয়ালস টু এক্স যদি হয়, এখন সে আমাকে দেখাবে, প্রিন্ট করে সে আমাকে দেখাবে ইটস 1। আমি আরেকটা এলসিফ দিলাম, এলসিফ দিলাম যে 3 equals to x, সে বলবে যে printf it's 3। আমার যত ইচ্ছা আমি তত এলসিফ দিতে পারি, there is no condition। এটা প্রিন্টে দেখাবে, ওকে। যদি আমি 1 দিই সে বলবে যে it's 1, যদি আমি 2 দিই সে বলবে yes 2, যদি আমি 3 দিই সে বলবে যে এটা 3, আর যদি আমি 4 দিই সে বলবে it's other, it's unknown। কেন আননোন বলতেছে, কারণ আমি এলসে আমি ইউজুয়ালি কি দিছি, 1 এর ডেফিনিশন দিছি, 2 এর ডেফিনিশন দিছি, 3 এর ডেফিনিশন দিছি, কিন্তু আমি 4 এর কোনো ডেফিনিশন দিই নাই। তো এই জন্য সে এলসিফ এর ব্লকে কাজ করছে। তো এখানে সে কাজটা কি হয়েছে, সে প্রথমে এই ইফ এক্সিকিউশনটা চেক করে, ইফ ইফ স্টেটমেন্টটা চেক করে, যদি ট্রু পায় তাহলে ইফ ইয়ে করে, আর কোনোটা চেক করে না। তারপরে যদি ইফ এ ট্রু না পায় সে এলসিফ ট্রু চেক করে, এই এলস দ্বিতীয় প্রথম এলসিফটা চেক করে, যদি মানে ম্যাচ পায় তাহলে তো করেই, করে আর কিছু চেক করে না, যদি ম্যাচ না পায় তাহলে সে পরের এলসিফ চেক করে। তারপর যদি এটা ম্যাচ পায় তাহলে তো হইবে, আর না পরে এটা চেক করতো। এভাবে সে কাজ করে, সে কখনোই একসাথে সবগুলো চেক করে না, সে যে কোনো একটা চেক করবে, হয় ইফ চেক করবে, না এলসি চেক করবে, না এলসি চেক করবে, না এলসি চেক করবে। সে একসাথে সবগুলো এক্সিকিউশন করবে না। তো এই ফেলস এর কাজ হচ্ছে এরকম। এখন ইফ এলসিফ দিয়ে আমি একটা কোড করে দেখাবো যে আসলে কিভাবে এলসিফ কাজ করে। তো সাপোজ আমি ওই যে সুইচ কেস দিয়ে যে কাজটা করে দেখাইছি, সিজিপিএ কাউন্ট করে দেখাইছি, আমি এটা দিয়ে সেম সিজিপিএ কাউন্ট করবো। তো আমি ফার্স্টে ইন্টিজার সাব, আমার কয়টা সাবজেক্ট আমি সেটা ডিফাইন করে দিচ্ছি। আমার তিনটা সাবজেক্ট, আমার যেমন সাবজেক্ট 1 এর গ্রেড কি, আমি তাকে সেটা বলে দিচ্ছি জিডি, জিডি 1 ইকুয়ালস টু আমি পাইছি, সাপোজ আমি পাইছি এ, আর জিডি 2 ইকুয়ালস টু পাইছি আমি বি, আমি গ্রেড সেকেন্ড সাবজেক্ট গ্রেড পাইছি বি, চার জিডি 3 ইকুয়ালস টু আমি পাইছি সি। তারপরে আমি আমার টোটাল জিপিএ কাউন্ট করবো একটাতে, আর একটাতে করবো সিজিপিএ, সিজিপিএ। তারপর এখন আমি এলসিফ যেটা সেটা করবো। if the
g1 equals to gd1, then execution করো gpa equals to gpa plus 4 save gd যদি b হয় then execution করো c তারপর দিলাম যে save c এক্সিকিউশন করো সি হয় এক্সিকিউশন করো টু ফাইন ভালো কথা অনেকগুলো স্টেপ এনে দেখতে হবে সব আমি সেট দিয়ে করবো সেফ বুঝতে কোনো সমস্যা কাজ করতে পারো আমাকে ক্যালকুলেশন দেন আমি প্রিন্ট করব যে CGPA equals to GPA by sub and now I'm going to print it printf printf percent GPA টা কি সেটা ফ্রি অফ ওয়াট নাকি ইমিডিয়েট অ্যাক্সেস ডি CG then execution done and then আবার 3 দেখাবে সে এখন এনে একটু ঝামেলা হয়েছে কি ঝামেলা হয়েছে সেটা হচ্ছে পরে বলতেছি কিছু ব্লক করে দিতে হবে এই জন্যই সিজিপিএ এটা যদি আমি ইফ এলস ইফ দিয়ে করতে যাই তার একটু ঝামেলা আছে সে ঝামেলাটা করবে সুইচ কেস দিয়ে করতে হয় যদি আমি এভাবে এটা সুইচ কেস দিয়ে করতে হবে কোডটা এভাবে করা যাচ্ছে না কারণ হচ্ছে আমরা জানি কি যে কোনো একটা এখানে আমি যতগুলো কন্ডিশন দেখছি সবগুলো কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন চেক হবে ট্রু হবে তো সে যখন ফার্স্টের এই ট্রুটা পাই গেল ফার্স্টের এই কন্ডিশনটা ট্রু পাইছে যে গ্রেড 1 ইকুয়ালস টু আসলে এ যখন ফার্স্টের কন্ডিশনটা ট্রু পাইছে সে আর কিছু চেক করে নাই চেক না করে টোটাল এই মাইনাস এক্সিকিউশন করছে তো এখানে জিপিএ কত করছে 4 করছে 4 ডিভাইডেড বাই 3 তার মানে 1 পয়েন্ট সামথিং কিন্তু আসলে সিজিপিএ টা হচ্ছে ইন্টিজারে এ করে সে 1 পয়েন্ট সামথিং দিয়ে 1 ইনিশিয়ালাইজ করছে এখন দেওয়া যায় সে প্রিন্ট করে সে 1 ই দেখাচ্ছে তো এটা আসলে এভাবে করে যেমন এটা করতে হবে কিছু ব্লকিং করতে হবে গ্রেড 1 ব্লকিং ফর গ্রেড 2 ব্লকিং তারপর আমি এখন যদি এটাকে রাইট টু এক্সিকিউট করতে যাই তাহলে আমার এইভাবে করতে হবে ব্লকিং করে দিতে হবে যে তুমি গ্রেড এখন ওর জন্য হচ্ছে ব্লক করে দিতে হবে কে ব্লক করা যাবে হচ্ছে নেস্টেড ইফ দিয়ে করতে হবে সো ব্লক করে এটা হচ্ছে অপারেটিং কন্ডিশন অপারেটর দিয়ে করা যাবে আর হচ্ছে নেস্টেড ইফ দিয়ে করা যাবে বাট যেহেতু আমাদের আজকে ভেরি ফার্স্ট ইফ এলস নিয়ে কাজ তো আমি এত কনফিউজিং কিছু দেখাবো না নেক্সট লাইভে দেখাবো কিভাবে হচ্ছে নেস্টেড ইফ চালানো যায়
আজকে আরেকটা কোড দেখাবো, সেটা হচ্ছে ইফ এলস দিয়ে কিভাবে কোনো নাম্বারের মধ্যে কম্পেয়ার করা যায়। যে কোন নাম্বারটা বড় সেই নাম্বারটাকে প্রিন্ট, বড় নাম্বারটা ইফ এলস এর মাধ্যমে ফাইন্ড আউট করা যায়। তো সাপোজ আমি ইন্টিজার এক্স, ওয়াই আর জেড তিনটে নাম্বার নিলাম, তিনটে ভ্যারিয়েবল। এখন তিন ভ্যারিয়েবলের মধ্যে কোনটা বেশি বড়, সবচেয়ে বড়, সেটা আমি প্রিন্ট করতে পারবো, ফাইন্ড আউট করবো ইফ এলস এর মাধ্যমে। তো এখন যদি আমি করি যে সাপোজ এক্স ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 2 আর z ইকুয়ালস টু 3। তো আমি আসলে যেহেতু ম্যানুয়ালি করছি, আমি দেখে বুঝতেছি যে 1 2 3 আসলে কোনটা বড়, জেড সবচেয়ে বড়। কিন্তু যখন ইউজার ইনপুট দিবে তখন তো আমি জানি না যে ইউজার আসলে কোনটায় কত ইনপুট দেয়। ইউজার হয়তো যে এক্স এ 3 দিতে পারে, তো এই জন্য আমি করতে ওইভাবে বলে দিতে পারি না যে ডাইরেক্ট জেডই সবচেয়ে বড় সবসময় হবে। তো এই জন্যই ইফ এলস দিয়ে আমি চেক করব। সাপোজ আমি দিলাম ইফ, এটা আমি এন্ড একটা অপারেটর দেখাবো আজকে, শুধু এন্ড অপারেটরটাই দেখাবো, কন্ডিশনাল অপারেটর এন্ড সেটাই দেখাবো শুধু। তো এখন আমি যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, যদি এক্স ওয়াই চেয়ে বড় হয়, এন্ড এন্ড এক্স গ্রেটার দেন জেড। এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, এন্ড এন্ড অপারেটরটার কাজ হচ্ছে, আমি যদি দুইটা কন্ডিশন দিই, এন্ড এন্ড অপারেটরটা এটা মেক শিওর করে যে দুইটা কন্ডিশনকে ট্রু হইতে হবে, তাইলে ওই ব্লকটা সে এক্সিকিউশন করবে। এটা মেক শিওর করে যে এন্ড এন্ড অপারেটর মেক শিওর করে যে দুইটাকে ট্রু হইতে হবে। সাপোজ আমি এটা এভাবে বুঝাই, ট্রু হওয়া মানে কি, ওয়ান হয়ে যাওয়া। দুইটা যখন ওয়ান হবে তখনই টোটাল কোডটা এক্সিকিউট হবে। আর যদি ফলস মানে জিরো হয়, যদি একটা জিরো একটা ওয়ান হয়, তার মানে এটা এন্ড অপারেটর। আমরা যে শিখছি না যে গেট এন্ড গেট অর গেট, তো এটা এন্ড গেটের মতো কাজ করে। আসলে দুইটাকে সে ট্রু হইতে হবে যদি সার্কিট এক্সিকিউশন করতে। তো এটা এরকম, এখানে এন্ড কাজ করছে হচ্ছে কিসের মতো, এটা করছে হচ্ছে এন্ড গেটের মতো। তো এখানে যদি এক্স ওয়াই এর চেয়ে বড় হয় এবং এক্স জেড এর চেয়ে বড় হয়, তার মানে এখানে আছে তিনটা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড। যদি এক্স ওয়াই এর চেয়ে বড় হয় আবার এক্স জেড এর চেয়ে বড় হয়, তাহলে তার মানে কি এক্স আছে সবচেয়ে বড়। তারপর প্রিন্ট করবো কি, প্রিন্ট এফ এক্স ইজ দ্য লার্জেস্ট। আবার এলস ইফ দিয়ে আজকে একটা অপারেটর শিখলাম, যেটা কম্পারিজন অপারেটর। এটা হচ্ছে লজিক্যাল একটা অপারেটর। কম্পারিজন অপারেটর হচ্ছে, কম্পারিজন অপারেটর কোনগুলো, এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। বড় ছোট সমান, এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর, আর এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। আর এটা হচ্ছে বাইনারি অপারেটর, কারণ এটা দুই সাইডে দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে। আর ইউনারি অপারেটর কোনগুলো, যেগুলো হচ্ছে একটা অপারেন্ড নিয়ে কাজ করে। তো ইউনারি অপারেটরের একটা এক্সাম্পল হচ্ছে প্লাস প্লাস, তার মানে সে শুধু একটা অপারেন্ড নিয়ে কাজ করে। সাপোজ এ প্লাস প্লাস, তার মানে কি এর ভ্যালু এক বাড়ানো, এটা হচ্ছে ইউনারি অপারেটর। এলস ইফ আমি দিলাম যে এক্স লেস দেন, যদি বুঝা কষ্ট হয়ে যাবে, ওয়াই গ্রেটার দেন যদি এক্স হয়, এন্ড ওয়াই গ্রেটার দেন যদি জেড হয়, সে বলবে যে printf বলবে যে y is the next, y is the largest, y is the largest value প্রিন্ট করবে। নয় else প্রিন্ট করবে printf z is the maximum। কারণ অনেকে কোশ্চেন করতে পারে যে হচ্ছে আমি এক্স এর জন্য দিলাম, ওয়াই এর জন্য কম্পারিজন করলাম, জেড এর জন্য করলাম নাকি। যখন আমি এক্স এর জন্য কম্পারিজন করছি, ওয়াই এর জন্য কম্পারিজন করছি, দুইটাই যখন ফেল করছে, তাহলে আলটিমেটলি সবচেয়ে বড় জেডি, জেডি সবচেয়ে বড়, এই জন্যই তো ওই দুইটা ফেল করছে।
জন্য জেড এর জন্য এরকম পরিমাণ রাখতে হবে না, এটা হচ্ছে কমন সেন্স, এগুলো হচ্ছে কমন সেন্স দিয়ে দিতে হবে, জেড ইজ দ্য ম্যাক্সিমাম। আসলে আমার এখানে জেড ই সবচেয়ে বড়, এই জন্য দেখছি জেড ইজ দ্য ম্যাক্সিমাম। তো এগুলো হচ্ছে এইভাবে আসলে করা যায়। তো এখন আমি তো এখানে দেখেই বলতে পারতেছিলাম যে আসলে এক্স ওয়াই জেড এর মধ্যে জেড সবচেয়ে বড়, তাহলে আমি এত বড় কোড কেন করছি। তো এখন যদি আমি এটা ইউজার ম্যানুয়ালি ইনপুট না দিয়ে যদি আমি ইউজার ইনপুট নিই, সাপোজ স্ক্যান হচ্ছে কি কিছু লেখালেখি করি, প্রিন্টএফ ইনপুট ভ্যালু ফর ইনপুট ভ্যালু ফর এক্স, আমি ফার্স্টে এক্স এ একটা ভ্যালু ইনপুট নিব, তারপরে স্ক্যানএফ পার্সেন্ট ডি কমা এই এম% নিব, তারপরে এক্স এর ভ্যালুটা নিব, ইউজার ইনপুট নিয়ে চেক করবো যে সে কে বড়। ফর বি ওয়াই, তারপরে চেক করবো জেড। আমাকে ফার্স্টে বলবো যে ইনপুট দেবো, আমি 4 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, এখন সবচেয়ে বড় এক্স, সে প্রিন্ট করে দেবে এক্স ইজ আর জাস্ট। আমি যদি এখন দিই এক্স এর ভ্যালু দিলাম 0, ওয়াই এর ভ্যালু দিলাম 10, আবার জেড এর ভ্যালু দিলাম 2, তার মানে এখন সবচেয়ে বড় কে, ওয়াই সবচেয়ে বড়, সে প্রিন্ট করে ওয়াই যাওয়ার দেবো। আবার যদি এখন দিই যে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3, এখন সবচেয়ে বড় কে জেড, এখন যে প্রিন্ট করে জেড ইজ আর জাস্ট। এইভাবে আসলে করতে হয়। আর এই যে এন্ড ডাবল, এই যে ডাবল এম্পারসেন্ট যে সাইন, সেটা আসলে এন্ড অপারেটর, যেটা হচ্ছে আসলে কন্ডিশনাল অপারেটর, কম্পারিজন কন্ডিশনাল অপারেটর, যেটা দুইটাই, এটা দুই সাইডেই ট্রু হইতে হয়। আর হচ্ছে আরেকটা কন্ডিশনাল অপারেটর আছে যেটা হচ্ছে অর, অর গেটের মতো কাজ করে, যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হলে সেটা এক্সিকিউট করে, সেটা হচ্ছে সেটা অরটা কিভাবে করে, এই ডাবল বার, এই ডাবল বার যে এটা হচ্ছে অর অপারেটর, যে কোনো এটা যদি যে কোনো এক সাইড ট্রু হলে সে সেটা এক্সিকিউট করে। এখন এতক্ষণ দুই সাইডই ট্রু হইতে হইছে, এক্স কে ওয়াই চেয়ে বড় হইতে হইছে, এক্স কে জেড এর চেয়ে বড় হইতে হইছে প্রিন্ট করতে এক্স ইজ দ্য লার্জেস্ট ভ্যালু। কিন্তু এখন যদি আমি অর অপারেটরটা ইউজ করি, তবে তবে কি এক্স যে কোনো একটা হয়, এক্স ওয়াই চেয়ে বড় হলে সে প্রিন্ট হবে এক্স ইজ দ্য লার্জেস্ট ভ্যালু, অথবা এক্স যদি জেড এর চেয়ে বড় হয় তাহলে সে প্রিন্ট হবে এক্স ইজ দ্য লার্জেস্ট ভ্যালু। তো কিভাবে কাজটা হচ্ছে আমি একটু দেখাই। সাপোজ আমি এক্স এর ভ্যালু দিলাম 1, ওয়াই এর ভ্যালু দিলাম 2, জেড এর ভ্যালু দিলাম 0, এখন সে আমাকে প্রিন্ট করে দিবে এক্স ইজ দ্য লার্জেস্ট ভ্যালু। আর কেন এরকম দেখাইছে এক্স ইজ দ্য লার্জেস্ট ভ্যালু, কারণ হচ্ছে আমি এটা অর অপারেটর ইউজ করছি, যে কোনো একটা ট্রু হইলেই সে ট্রু হবে। এখানে কি হয়েছে, এক্স ওয়াই এর চেয়ে ছোট হয়েছে বাট জেড এর চেয়ে বড় হয়েছে, তাই যে কোনো একটা ট্রু হয়েছে, তাই সে প্রিন্ট করে দেখছে এক্স ইজ দ্য লার্জেস্ট ভ্যালু। তো এগুলো হচ্ছে অপারেটর, এগুলোকে বলে কন্ডিশনাল অপারেটর। এগুলো হচ্ছে সব বাইনারি অপারেটর, কারণ এটা দুইটা অপারেটর নিয়ে কাজ করে, এই জন্য এটা বাইনারি অপারেটর। আর কিছু হচ্ছে ইউনারি অপারেটর, যেটা ক্লাস করতে গেলে আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। তো আজকের মতো এটুকুই, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বেশি আজকে বেশি শিখে আর ঠিক হবে না, আস্তে আস্তে আমরা আগাবো। আর যদি না থাকে তাহলে এখানে শেষ আজকের মতো ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।